দেশের চলমান গ্যাস সংকট নিয়ে আরো বিস্তারিত জানাতে সাভার থেকে এখন যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রায়ান বিন আমিন। রায়ান, কি পরিস্থিতি দেখছেন সাভারে গ্যাস সংকটের? এ বিষয়ে ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা কি বলছেন? সাভার পৌরসভার মধ্যে 3টি ফিলিং স্টেশন অর্থাৎ সিএনজি স্টেশন গ্যাস দেয়, তার মধ্যে শুধুমাত্র একটি সিএনজি স্টেশনে গ্যাসের চাপ কিছুটা স্বাভাবিক আছে, যার কারণে দেখতে পাচ্ছেন যে বেশ চাপ আছে সিএনজি স্টেশনে এবং রাস্তা স্টেশনের দুপাশে কিন্তু প্রচুর গাড়ির চাপ। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে এই একটা মাত্র সিএনজি স্টেশন, এছাড়া রেড কলোনি সিএনজি স্টেশনে গ্যাস দিচ্ছে না এবং উলাল যে সিএনজি স্টেশন আছে সেখানেও গ্যাস পুরোপুরি বন্ধ। আর আমিনবাজারের কথা বলে একই অবস্থা এবং হেমায়তপুরে একই অবস্থা। সাভারের অধিকাংশ সিএনজি স্টেশনে এই অবস্থা, গ্যাসের চাপ তার একেবারে পাচ্ছে না। এর বাইরে বাসাবাড়ির কথা যদি বলি, একই অবস্থা। অধিকাংশ জায়গায় লাইনে গ্যাস নেই এবং কোনো কোনো জায়গায় লাইনে পানি ঢুকে গ্যাস একদম বিচ্ছিন্ন। ফলে রান্না বান্না থেকে নির্ভর করতে হচ্ছে পুরোপুরি মাটির চুলা অথবা কেউ কেউ সিলিন্ডার ব্যবহার করছেন। বেশ কয়েকটা বিক্ষোভ হয়েছে সাভারে, কিন্তু এখনো পর্যন্ত কার্যকর কোনো সমাধান আসেনি। সিএনজি স্টেশন মালিক যারা আছেন তারা তিতাসের সাথে একাধিকবার বৈঠকে বসেছেন, কিন্তু তিতাস আসলে কোনো কার্যকর সমাধান দিতে পারছে না। তিতাস বলছেন এটা যেহেতু কেন্দ্রীয় সমস্যা, ফলে কেন্দ্র অর্থাৎ সেন্ট্রালে যদি তারা গ্যাস না পায় সেক্ষেত্রে তারা আসলে এখানে সরবরাহ করতে পারছে না। আর সাভারে কিছুটা গ্যাস দুই একটি সিএনজি স্টেশনে গ্যাস দিচ্ছে, যার কারণে আসলে মানিকগঞ্জ, সিংগাচা আশপাশের যে এলাকাগুলো আছে সেখান থেকে আসলে গাড়ির চাপগুলো এখানে পাচ্ছে। ফলে সংকটটা যতটুকু আছে সেটুকু আসলে সংকট হিসেবে দেখা যাচ্ছে সাভারে। চৈতি। রায়ান, শুনছিলাম আমরা আপনার কাছ থেকে। ধন্যবাদ। আমাদের সাথে সাভার থেকে যুক্ত হয়ে সহকর্মী রায়ান বিন আমিন জানাচ্ছিলেন গ্যাস সংকটের খবর।